ধানমন্ডির এই 32 নম্বরে মাটির নিচে আয়না ঘর। সব সাংবাদিকরা যে ভিডিও করে দেখাচ্ছে 6 তলা নিচে আর ওপরে 6 তলা। মাটির নিচে 6 তলা কি করবেন আপনি? যে দেখে ওনারা সব ছোট ছোট ঘর। তার মানে এই জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো, যারা এগুলো ঘাড়ে নিয়েছিল, মাথায় নিয়েছিল, এগুলো সব নিয়ে ওই জায়গায় বন্দি করে রাখতো। আল্লাহ পাক বলেন এদের এই জুলুমের কারণে এদের বাড়ি ঘর পর্যন্ত আজ জনশূন্য পরিত্যক্ত করে দিয়েছি। নতুন করে যে আয়না ঘরের খোঁজও পাওয়া গেছে, কি হইতো বলেন তো আপনি যদি টিকে থাকতো জালেম। এই জন্য দল মত নির্বিশেষে দেশের সবাই এখন আওয়াজ তুলছে, এই বাড়িটা যেন সামনে হয় কোনো মন্দির বানানো হয়। কেউ কেউ বলছে না মসজিদ বানান, অধিকাংশ মানুষ বলে না মন্দির মসজিদ বানানো যাবে না, টয়লেট বানিয়ে দেন। আমার মনে হয় এইটাই দরকার। কারণ আবু সাহেলের বাড়ি যদি টয়লেট হতে পারে সে মরে যাওয়ার পর, তাহলে পৃথিবীর জালেমদের বাড়ি কেন টয়লেট হবে না? আবু সাহেলের বাড়ি ইন্টারন্যাশনাল টয়লেট, আর এটা বানান আপনি জাতীয় টয়লেট। এবং বাংলাদেশের বিভিন্ন মানুষ ওই জাদুঘর দেখতে যাবে, যে দেখবে আয়রে আল্লাহ, এখান থেকে জুলুম হতো, এখান থেকেই মানুষ কিভাবে হত্যা করা হবে সেই পরামর্শ আসতো। তাহলে আমাদের শিক্ষা আয়াত থেকে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত জালেমদের লোক সব সাজানো ছিল। কথা বলেন না কেন? তাও একেবারে স্তরে স্তরে স্তরে। জালেমদের এত কিছু যদি আল্লাহ সব ধ্বংস করে দিতে পারেন, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জুলুম করেন জনগণের উপরে, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে।